হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম নতুন আরও একটা ব্লগ ভিডিওর সাথে। ভিডিওর শুরুতেই তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্লগটা আপলোড করতে আমার বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। এর আগের দিন বিয়ের ব্লগটা শেয়ার করেছি, প্রায় 15-20 দিন হবে, তারও বেশি হতে পারে। আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তো আজ ভিডিওটা আপলোড করতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। তো এখানে সকালবেলার খাওয়া দাওয়া চলছে, কিছু গুঁড়ো মাছ, বাটা মাছ ভাজা, ডাল, আলু সেদ্ধ, বেগুনি এইসব দিয়ে। আর এখানে সুন্দর করে খাও, নো স্টপ। তো আমি এখন ওই রাস্তার সামনে যাচ্ছি, কারণ দিদি যাচ্ছে, তো দিদির সাথে যাব বলে। এখানে আমাদের ফুল গাছের উপর আমাদের জামা প্যান্ট মেলতে দেওয়া হয়েছে, কারণ বিয়ের প্যান্ডেলের কারণে বাড়িতে কোনো দড়ি নেই যেখানে জামা প্যান্ট মেলা হবে। তো এখানে লাগানো আমার বাবার কিছু গাছপালা রয়েছে, আর এখানে একটা খরিদ্দারও এসেছে গাছ নেবার জন্য, তাই বাবা একটু প্যাকিং করে দিচ্ছে। এরকমভাবেই অ্যাকচুয়ালি আমাদের গাছ বিক্রি হয়। তো এই যে সামনে দেখতেই পাচ্ছ, এই মশারির জাল দেওয়া বেড়াগুলোর মধ্যেই সবাই সবার জামা কাপড় মেলে রেখেছে, কারণ এই জায়গাটায় রোদটা না ভীষণ ভালো আসে। একদম বেলা শেষ অবধি এই জায়গায় রোদ থাকে, তো যেদিকেই তাকাবে সেদিকেই শুধু জামা কাপড়ই দেখতে পাবে। এটা আমার জেঠুর বাগান। তো এখানে কিছু দেখছি ইনকা চাষ করা হয়েছে। আর এখানে এই পুঁই গাছ ছিল, তো পুঁই গাছের এই বীজগুলো আমি খুব ভালো করে দেখছিলাম। এই বীজগুলো অনেকেই খেতে ভালোবাসে লাল হয়ে যাওয়ার পর, তো এগুলো নাকি খাওয়াও বেশ ভালো। এটা তেজপাতা গাছ দি আমাদের দুই বোনের স্নান কমপ্লিট, কাছাকাছি যা ছিল সব করে নেওয়া হয়েছে। বাচ্চাগুলো তখন আইসক্রিম খায় বলে জিদ করছিল বলে, তাই ওদেরকে স্নান করানো হয়নি। এই এখন ওদের দুজনকে স্নান করিয়ে ফ্রেশ করে দেবো। তারপর বিকালবেলা আবার, মানে বিকালে না অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলায় আমাদের বাড়ির নিয়মে বউ আসে, তো তখন আবার শিবতলা বাজারে যাব, ওখান থেকে বাবার মন্দির আছে, ওখান থেকে আমাদের বৌমাকে নিয়ে আসবো। আর এই যে সব বসে আছে চেয়ারে, আর আইসক্রিম এদের এখনও খাওয়া হয়নি। একে বলছি চান করাবো, আর ও দেখো দৌড়ে পালাচ্ছে। তো চলো ছান টান করে রেডি হয়ে দুপুরে খাওয়া দাওয়া খেয়ে আবার রেডি হয়ে বৌদিকে আনতে যাব। বিকালবেলা এখন আর একটু ছানার পায়েস নিয়ে বসেছি, এরপর যাব শিবতলায়। আজ বার হলো বৃহস্পতি, তাই রাধা মাধবের মন্দিরে কীর্তন হচ্ছে। প্রতি বৃহস্পতিবারেই হয়। আমরা এখানে ঘন্টা খানিক মতো দাঁড়িয়ে থেকে বোর হয়ে যাওয়াতে সব দোকান থেকে টুকটাক খাবার জিনিস এনে খাবার খাচ্ছি আর সময় কাটাচ্ছি, সাথে কীর্তনও শুনছি। যে বলবে একবার রাধা, তার কেটে যাবে সব বাধা। তাই একবার বলো রাধা রাধা। জয় জয় শাহ। হরি হরি বল, হরি হরি বল, হরি বল।
এই একটুখানি আছে সন্তুর ভাগে ও আঙুতে হাফ না এই জন্য হাফ আরে আর লাগবে না বেশি মিষ্টি খেলে এইটা তুমি ঠিক নাও নাই অল্পই খা এই সত্যি বাড়ির বউ বাড়িতে চলে এসছে আর এখন সব বড়রা আশীর্বাদ করছে আর কানে মুখে সব মধু দিচ্ছে। আগেকার নিয়ম বলে কানে মুখে মধু দিলে নাকি মধুর কথা বলবে আর মধুরভাবেই কথা শুনবে শ্বশুরবাড়ির লোকেদের। তো যাই হোক, এগুলো বেশ ভালো লাগে নিয়মগুলো দেখতে, এগুলোর পেছনে অনেক মজা লুকিয়ে থাকে একটা বিয়েবাড়ি। তো চলো, ব্লগটা আর বড় করছি না, ব্লগটা আজ এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো। তো আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।